পিপাসা পাওয়ার কি কারণ ও ঘন ঘন পিপাসা কেন পায়, ঘন ঘন পিপাসা পেলে কি সমস্যা হয়? প্রথমত কথা, কোনো মানুষের উপরে যদি কোনো দৃষ্টি থাকে, কোনো দৃষ্টি, কোনো প্রেত, কোনো আত্মা, সে যদি, কোনো মানুষ যদি অপঘাতে মরে যায়, তো গলায় দড়ি দিয়ে কোনো মানুষ যদি মরে, বা কোনো মানুষ বিষ খেয়ে, বা কোনো মানুষ শ্বাসকষ্টে, কোনো মানুষ মরার সময় জল না পেয়ে যদি মরে, সেই ক্ষেত্রে তাদের কি হয়, তারা যদি কোনো মানুষের উপরে দৃষ্টি দিয়ে থাকে, সেই মানুষের কিন্তু ঘন ঘন পিপাসা পায়। ও এই পিপাসা থেকে বাঁচার কিছু কারণ আমি বলবো। যদি এখানে এই প্রক্রিয়াটা কাজ না করে, তারপরে কিন্তু তার আলাদাভাবে তন্ত্র চিকিৎসা নিতে হবে। প্রথমত কথা, যেসব মানুষের ঘন ঘন পিপাসা পায় তাদের ক্ষেত্রে দেখতে হবে সেটা যদি অটোমেটিক হয়, বিনা কারণে শরীরে অটোমেটিক যে মানুষের রোগ ব্যাধি হয়, সেই ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তার আপনি কিন্তু একটা জলের বোতল নেবেন, 500 হোক বা 1 লিটার হোক, 500 গ্রামের জলের বোতলে আপনি 5 গ্রাম মতো মেথি, 5 গ্রাম মতো মৌরি নিয়ে যদি জলে ভিজিয়ে রেখে সেই জলটি যদি কয়েকটা দিন খান, বা এমনি যদি সকালবেলা যেদিন হয়তো খুব ঘন ঘন পিপাসা পাচ্ছে, সে কিছুক্ষণের জন্য হয়তো ভিজিয়ে দিলেন, দিয়ে সেটা হয়তো আপনি খাচ্ছেন, খেতে খেতে কি হবে, এই ক্ষেত্রে পিপাসাটা মিটে যায় অনেক ক্ষেত্রে। আর যদি ভয়ঙ্কর ধরনের কোনো দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এই রেমেডিটা কাজ করবে না সেই ক্ষেত্রে। তো এই রেমেডিটা শুধু কাজ করবে যাদের ক্ষেত্রে শুধু রোগ আছে, শরীর অটোমেটিক যাদের খুব ঘন ঘন পিপাসা পেয়ে থাকে, সেই ক্ষেত্রে কাজ করবে। আর যদি কোনো মানুষের উপরে দৃষ্টি থেকে থাকে, বা শত্রু প্রতি খারাপ করে থাকে, বা কোনো অশারীরিক আত্মা যারা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে অপঘাতে মরেছে, মরার সময় জল পায়নি, শরীর জ্বালা যন্ত্রণায় মরেছে খুব, তারা যদি কোনো মানুষের উপরে দৃষ্টি দেয়, সেই ক্ষেত্রে সেই মানুষের জ্বালা যন্ত্রণা বা এই ঘন ঘন জল তৃষ্ণা পাবে, গলা শুকিয়ে আসবে, যত জল খাক না কেন ঘন 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 জল তৃষ্ণা তার পাবে। এই সমস্যাগুলো কিন্তু সেই মানুষের হতে থাকবে। সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে, এই প্রক্রিয়াটা যদি করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে শরীরে দৃষ্টি আছে কি নেই। যদি শরীরে দৃষ্টি থাকে তাহলে এই রেমেডি কাজ করবে না, এই যে প্রক্রিয়াটি আমি বললাম। আর যদি শরীরে দৃষ্টি না থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই সে একদিনেই ভালো হয়ে যাবে।